আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমরা এসেছি বসুন্ধরা 300 ফিটে অবস্থিত ডেইরি ফার্ম অ্যাগ্রো ফার্মে। চলুন আজকে আমরা এই সুন্দর পরিপাটি ফার্মটি ঘুরে দেখি। তো এখন আমরা কথা বলবো হচ্ছে ফার্মটির ম্যানেজারের সাথে, সোহাগ ভাই। তো সোহাগ ভাই, ফার্মটির ব্যাপারে কিছু জানান আমাদেরকে। আমাদের এই ফার্মটা এখানে হচ্ছে 2008 সাল থেকে স্যার বিজনেস শুরু করছে। তা মোটামুটি একটু জায়গা নিয়ে আছে এখানে, 50 থেকে 60% জায়গার ভিতরে এই ফার্মটা অবস্থিত। আর আমার স্যার এখানে যে গরুগুলো গাভীগুলো আছে, ষাঁড় গরু আছে, গাভী আছে, এগুলো সব বাইরের থেকে আনছে। স্যারের শৌখিন গরু এবং উন্নত জাতের। আপনারা আমার সাথে আসেন, আমি সবটা ঘুরাই দেখাচ্ছি। এখানে আমাদের কিছু গরু আছে মাংস উৎপাদনের জন্য, এই সারগুলো ব্যবহার করা হয়। আর এদিকে আসলে এর সাথে সাথে আমাদের গাভী আছে এখানে। এই চারটা জাতি আছে, একটা ভিন্ন জাতের গরু। আর এই তার সাথে আছে আমাদের, এগুলো সব বাইরের থেকে আনা। ফার্মটি শুরু করার প্রথম লক্ষ্যটা কি ছিল? স্যারের ফার্মটি যখন শুরু করে তখন স্যার চাইছিল যে আমরা অল্পতে সবার চাহিদা পূরণ করার জন্য, এবং এটা মাংস উৎপাদনের জন্য আমরা বেশি ফোকাসটা দিয়ে থাকি সবসময়। ফার্মটি পরিচালনার জন্য আধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়? আধুনিক প্রযুক্তি বলতে আমরা আগে অনেকটা পুরোনো সিস্টেম ব্যবহার করতাম, যেগুলো অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভব ছিল, গরু আতঙ্ক হওয়ার সম্ভব ছিল, গরু ক্ষতি হওয়ার সম্ভব ছিল। যে কারণে আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে এই একটা হাইড্রোলিক মেশিন আছে, আসেন দেখায়। এই হাইড্রোলিক মেশিনটা আমরা বাইরের থেকে ইনপুট করা হয়েছে। আর এই হাইড্রোলিক মেশিনের মাধ্যমে আমরা হয়তো গরুর পায়ের ট্রিটমেন্ট, গরুর খুর কাটা, নখ কাটা বা পায়ে কোনো অসুবিধা হলে এগুলো ট্রিটমেন্ট করার জন্য আমরা এই মেশিনটা ইউজ করি। এটা সম্পূর্ণ হাইড্রোলিক মেশিন। এর ভিতরে গরু, এই প্রান্তের গরু দিয়ে হাইড্রোলিক আছে, হাইড্রোলিকের মাধ্যমে গরুটাকে উঁচু করে পরে এটা ফুড প্রসেসিং করা, কুল কাটা, মেডিসিন দেওয়া, এগুলো কাজ করা হয়। তো ভাইয়া, গরুগুলোর খাবার দাবারের জন্য কি ধরনের ব্যবস্থাগুলো? আমরা যে খাবারগুলো ন্যাচারাল ব্যবহার করি সেগুলো এখানে আমাদের ভিতরে আছে, আপনারা আসেন। এখানে আছে আমাদের খড়। এই খড়গুলো আমাদের বাইরে থেকে আসে, খড় আছে এখানে। আমরা আধুনিক মেশিনের সাহায্যে খড়গুলো কাটা হয়। আর দানাদার খাবার বলতে আমার কাছে এখানে আছে ভুসি আছে। এখানে কয়েকটা আইটেমের ভুসি আছে, গমের ভুসি, পুরা, মসুরি, খেসারি, বেশ কিছু আইটেমের ভুসি আছে। এগুলো মিক্স করে এগুলো গরুকে খাওয়া দেওয়া হয়। খোল আছে, যেগুলো সরিষার খোল বলে, লবণ আছে। এই দানাদার খাবারগুলো আমরা বেশ করে খাওয়ানো এখানে। মাঝে মাঝে খোলগুলো আছে, আমাদের এই খোলগুলো খাওয়ানো হয়, সরিষার খোল। এগুলো কোথা থেকে আসে? এগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি, বাজার থেকে যাচাই বাছাই করে 1 নম্বর ভালোটা খোল নিয়ে আসার চেষ্টা করি সবসময়। গরুগুলোকে মোটা তাজা করানোর জন্য কি কোনো কিছু ব্যবহার করা হয়? গরুগুলো মোটা তাজা করার জন্য আমরা কোনো প্রাকৃতিকভাবে? প্রাকৃতিক ভাবে আমরা চেষ্টা করি, যেগুলো এখানে দানাদার খাবার, কাঁচা ঘাস, খড়, এগুলোই খাওয়ানো হয়। তাছাড়া এক্সট্রা মোটা জাত করানোর জন্য ফিট খাবার, ওষুধ, এগুলো আমরা করি না কখনো। যেগুলো ন্যাচারাল যে খাবারগুলো, এই খাবারগুলো খাওয়াই থাকি আমরা সবসময়। তো ভাই, এই যে ভ্যাকসিন ট্যাকসিন যে দেওয়া হয়, তো এগুলোর কারণে গরুর স্বাস্থ্যে কোনো সমস্যা? যেমন আপনি বলেছিলেন যে আপনার মাংসের চাহিদা বাড়াতে হবে, কিন্তু মাংসের কোনো পরিবর্তন হয় কিনা? না, ভ্যাকসিনটা যেগুলো দেওয়া হয় এগুলো ভ্যাকসিনের সাইড ইফেক্ট কম থাকে। আর যদি যে ভ্যাকসিন গুলোতে সাইড ইফেক্ট থাকে আমরা সেগুলো বেশি অ্যাভয়েড করার চেষ্টা করি। আর যে ভ্যাকসিন গুলো গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গরুর স্বাস্থ্যের ঝুঁকি আনবে না, সেই ভ্যাকসিন গুলো আমরা সাধারণত দেওয়ার চেষ্টা করি। আর যদিও কোনো ভ্যাকসিন অনেক সময় সাইড ইফেক্ট খেয়ে থাকে, তাহলে আমরা বিপরীত পন্থা অবলম্বন করি। তো ভাইয়া, আপনাদের এই ফার্মটির যে মূল লক্ষ্য ছিল ব্যবসা করা বা মাটির চাহিদা পূরণ করা, সেটির ব্যাপারে যদি আপনারা কিছু বলেন। ফার্মটি যখন আমরা প্রথম দিকে শুরু করি তখন একটু সারা কম পাচ্ছিলাম, কারণ আশেপাশে এটা প্রচার প্রচারের মাধ্যমে তাতে ধীরে ধীরে আমরা এটা সারা পাইতে থাকি। কারণ আমাদের এখানে মূল লক্ষ্য ছিল দুধ উৎপাদন প্লাস মাংসের চাহিদা পূরণের ক্ষেত্রে। ওর মাঝখানে দেশের আতঙ্ক, মহামারী করোনার জন্য আমাদের ব্যবসাটা বা মানুষের যেটা অনেকটাই ডাউন হয়ে গেছিল অর্থনৈতিক দিক থেকে। আমাদের তখন ফার্মের অবস্থা একটু সমস্যাজনক ছিল, যেটাকে জয় করে আমরা ফার্মটাকে এখন পর্যন্ত টিকিয়ে রাখছি, যাতে এটা পরবর্তীতে আমরা আরো ডেভেলপ করতে পারি সবার চাহিদা পূরণের ক্ষেত্রে। দুধ এবং মাংস বৃদ্ধির জন্য আমরা বেশি কাজ করে থাকি। তবে করোনার ধাক্কা যাওয়ার পরে এখন আমরা অনেকটা স্বাভাবিক হয়ে ফিরছি, দেশের সচ্ছল আর্থিক অবস্থা দিক থেকে, সব দিক থেকে ঠিক আছে। আপনারা যদি বাজারে থেকে বেশি দাম যে না হয় যে মাংসের, এটাকে আপনারা কিভাবে দেখেন? বা আসলে বাজারে দেখা যায় ব্যবসায়ী তো অনেক আছে, অসাধু ব্যবসায়ী থাকে, তারা অনেক সময় আছে একটা গরু তারা ক্রয় করে, তাদের ক্রয় মূল্য বেশি পড়ে যায়, সেক্ষেত্রে তারা মাংসের দামটাও বেশি রাখে। আর এক্ষেত্রে আমরা বলতে গেলে আমার এখানে যে গরুগুলো এখানে আমাদের নিজস্ব উৎপাদন হয় বা আমরা নিজস্ব এই ফার্ম থেকেই করি, এখান থেকে আমাদের একটু কমে বা মানুষ যাতে সাশ্রয় মাংস কিনতে পারে, সবাই যাতে খাইতে পারে, সেজন্য আমরা একটু সবসময় কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি, বাজার অনুপাতে বাজার থেকে সাশ্রয় দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে ফার্মটি ঘুরে দেখানোর জন্য। থ্যাংক ইউ আপনাদেরকে আমার আসার জন্য, আমার ফার্ম ভিজিট করার জন্য।